তো কলিজা ভুনা রান্না করে খাওয়াটা খুবই তা আমি অল্প সময়ের মধ্যে একদম অল্প দিয়ে আজকে আমি কলিজা ভুনাটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কলিজাটা ভুনা করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি গরু কলিজা। এখানে আমি 1 কেজি পরিমাণে গরু কলিজা নিয়েছি। কলিজাটা আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কার করা হতে রান্না করা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে কলিজাটা পরিষ্কার করে। তো অনেকে বলে যে কলিজা রান্না করলে কিন্তু কলিজা মানে কালো হয়ে যায়, কলিজা কেন অরিজিনাল কোনো কালার আসে নাই। তো আজকে আমি আপনাদেরকে 2টা ধাপে দেখাবো, একদম পরিষ্কার করা থেকে একদম রান্না করা পর্যন্ত দেখাবো। প্রথম ধাপ হলো যে কলিজাটা আমি প্রথমে গরম পানিতে আমি দিয়ে দিব। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন, ভিডিওটা না টেনে। তো আমি এখানে কিছু গরম পানি দিয়েছি, পানিটা আমার বলক চলে আসছে। এখন আমি সবগুলো কলিজা আমি দিয়ে দিব। তো কলিজাটা এই যে একদমই এখানে ফুটানো পানিতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কলিজাটা কোনো ময়লা পানি বেড়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে ফুটাইতে হবে। তো দেখুন এই যে আমার কলিজাটা থেকে একদমই ময়লা পানিটা বের হচ্ছে। এই ময়লাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এইভাবে আপনারা যদি গরম পানি করে মিনিমাম 10 মিনিটের মতন সিদ্ধ করে যদি ময়লাটা বের করে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো দেখুন এখন এটা আমি 10 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি এটা ছেঁকে ছোটো ছোটো করে আমি কেটে নেব। আমার কলিজাটা বাধ্য হয়ে গেছে। দেখুন এই যে এইভাবে আপনারা চামড়াটা তুলে ফেলতে পারেন, চামড়া তোলা কিন্তু ইজি। তো এটা আমি ছোটো ছোটো করে আমি কেটে নিব। তো আমার এই যে কলিজাটা আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিছি। এখন এটা আমি সুন্দর করে ধুয়ে আমি একটা মশলা রেডি করে নিব। এখন আমি প্রথম ধাপ শেষ করলাম, তখন আমি এখন দ্বিতীয় ধাপে চলে যাব। আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমি কলিজাটা ভুনা করার জন্য এখানে আমি 8-10টা আমি গোলমরিচ, 3-4টা দেবো আমি এলাচ, 4 টুকরা দেবো আমি দারচিনি, 8-10টা দেবো আমি লং, দেবো আমি 2 পিস তেজপাতা। তো আমার মশলাটা একটা সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন আমি আদা বাটি পরিমাণ পেঁয়াজ কেটে দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা একটু কালার চলে আসছে। এখন আমি 1 চামচ দেবো আমি আদা বাটা, 1 চামচের একটু কম দেবো আমি রসুন বাটা, 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1 চামচ দেবো আমি ধনিয়ার গুঁড়া। তো মশলাটা না ছিঁড়ে আমি একটু পানি দিয়ে দেবো। এখানে 1 চামচ দেবো আমি হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো দেবো আমি মরিচের গুঁড়া। আমি একটা টমেটো কুচা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোটা কিউব করে দিতে পারেন, এবার টমেটো কেঁচাও দিতে পারেন। তো আমার এই যে মশলাটা কষানো হয়েছে, তেলও ছেড়ে দিছে। এখন আমি কলিজাগুলো আমি দিয়ে দিব, সবগুলো কলিজা আমি দিয়ে দিব একসঙ্গে। তো আমার এটা এই যে আমি বসাই দিয়েছি। আমার এই যে কলিজাটা এখানে আমি আরও 15 মিনিটের মতন কষাইছি। এখন আমি এখানে কিছু পরিমাণে আমি জল দিয়ে দিব। এখানে গরম পানি দিয়ে দিব, কারণ কলিজাটা এখানে আমি 10 মিনিটের মতন আমি কলিজাটা পরিষ্কার করতে লাগছে গরম পানি দিয়া। আর কলিজাতে কিন্তু বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না, তা না হলে কলিজাটা মানে শক্ত হয়ে যাবে। 35 থেকে 40 মিনিটের মধ্যে কলিজাটা রান্না করা শেষ করে দেবেন। দেখবেন এই যে আমার কলিজা ভুনাটা একদম সম্পূর্ণ হয়েছে। আমি সর্বশেষ একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো দেখুন এই যে আমার কলিজা ভুনাটা আমার হয়েছে একদম। এটার কত বড় লোভনীয়টা দেখুন, কত সুস্বাদু।
তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে প্লিজ আমার এই কলিজাগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।